আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টিউটোরিয়ালে আমরা শিখব বেসিক হ্যাচ ক্রিয়েশন। অ্যাকচুয়ালি কোনো একটা অবজেক্টে ডিফারেন্ট হ্যাচ প্যাটার্ন ডিফারেন্ট এরিয়াতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কাস্টমাইজেশন করতে হয় এই টিউটোরিয়ালে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমেই আপনারা স্ক্রিনে একটা অবজেক্ট দেখতে পাচ্ছেন। এই অবজেক্টের ডিফারেন্ট এরিয়াতে আমরা ডিফারেন্ট প্যাটার্ন ব্যবহার করব। হ্যাচ কমান্ড অ্যাক্টিভ করার জন্য আমরা দুইভাবে অ্যাক্টিভ করতে পারি। প্রথমত ড্র প্যানেল থেকে ড্রপ ডাউন এরোতে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, অথবা আমরা শর্টকাট কমান্ড এইচ প্রেস এন্টার করেও আমরা হ্যাচ প্যাটার্ন অ্যাক্টিভ করতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের হ্যাচ প্যাটার্ন অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং আমাদের হ্যাচ ক্রিয়েশন ট্যাব ওপেন হয়ে গিয়েছে। এখানে আমরা হ্যাচ রিলেটেড সকল ধরনের অপশনসগুলো পাবো। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অপশনস ব্যবহার করে বিভিন্ন কাস্টমাইজেশন করতে পারবো। প্রথম যে অপশনসটা আমরা দেখতে পাচ্ছি পিক পয়েন্টস, আমরা যখন এটাতে ক্লিক করছি তখন দেখতে পাচ্ছেন যে আমাদের কার্সরটা একটা পিক পয়েন্টে পরিণত হয়েছে, এবং আমরা যখন এই কার্সরটা আমাদের ড্রয়িং এরিয়াতে নিয়ে আসতেছি তখন আমাদের দেখতে পাচ্ছেন যে হ্যাচ প্যাটার্ন অ্যাপ্লাই হচ্ছে। আমরা এখানে অনেকগুলো হ্যাচ প্যাটার্ন দেখতে পাচ্ছি। সলিড আছে, অ্যাঙ্গেল আছে, NC31 হচ্ছে বাই ডিফল্ট সিলেক্ট করা আছে এবং NC32 আছে। আমরা যদি এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করি এখানে আরও অনেকগুলো হ্যাচ প্যাটার্ন রয়েছে। আমরা যে কোনো একটা প্যাটার্ন সিলেক্ট করতে পারি। আমি বাই ডিফল্ট সিলেক্ট করে আমি যদি এখন একটা ক্লোজ বাউন্ডারিতে ক্লিক করি বা আমার কার্সর যদি ড্রয়িং এরিয়াতে নিয়ে আসি, সে যদি একটা ক্লোজ বাউন্ডারি খুঁজে পায় দেখতে পাচ্ছেন যে হ্যাচ প্যাটার্ন অ্যাপ্লাই হচ্ছে। সাপোজ আমি এখানে একটা হ্যাচ প্যাটার্ন অ্যাপ্লাই করলাম, এখানে একটা হ্যাচ প্যাটার্ন অ্যাপ্লাই করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সলিড মনে হচ্ছে, তবে এটাও কারেকশন করার অপশন আছে আমাদের এই হ্যাচ ক্রিয়েশন ট্যাবে। আমরা এটাও কারেকশন করব। নেক্সট অপশন আমরা দেখতে পাচ্ছি প্রপার্টিজ। এই প্রপার্টিজে আমরা হ্যাচ রিলেটেড সকল সেটিংসগুলো আমরা এখান থেকে করতে পারবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে স্কেল নামে একটা অপশনস দেখতে পাচ্ছেন, হ্যাচ প্যাটার্ন স্কেল। এখানে যে স্কেলটা আছে এটা কারেক্ট নাই, এটা আমাদের চেঞ্জ করতে হবে। আমি এই স্কেলটাকে 100 করে দিচ্ছি, 100 প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন আমি যখন এটা 100 স্কেলে নিয়ে গেছি তখন আমাদের এই হ্যাচ প্যাটার্নটা ভিজিবল হচ্ছে এবং প্রপার স্কেলে চলে এসেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এই স্কেলে আমাদের হ্যাচ প্যাটার্ন অ্যাপ্লাই হচ্ছে। একইভাবে আমরা নেক্সট অপশন যেটা দেখতে পাচ্ছি হ্যাচ ট্রান্সপারেন্সি। আমরা যে হ্যাচটা অ্যাপ্লাই করেছি এই হ্যাচটাকে যদি আমরা লাইট ডিম করতে চাই তাহলে আমরা এখান থেকে হ্যাচ ট্রান্সপারেন্সি অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছেন আমি যখন ট্রান্সপারেন্সি ইনক্রিজ করছি তখন আমাদের হ্যাচ প্যাটার্নগুলো ডিম হয়ে যাচ্ছে, লাইট ডিক্রিজ হচ্ছে। আমি এটাকে 0 রেখে দিচ্ছি। নেক্সট অপশন হচ্ছে অ্যাঙ্গেল। আমরা এই হ্যাচের অ্যাঙ্গেল এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি যদি এটার অ্যাঙ্গেল চেঞ্জ করি দেখতে পাচ্ছেন এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। আমি যদি 90 ডিগ্রি করে দেই দেখতে পাচ্ছেন যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হ্যাচ প্যাটার্নগুলো রোটেট হয়ে গিয়েছে। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এটাকে আমি পূর্বের অবস্থানে নিয়ে গেলাম 0 ডিগ্রিতে। আমরা নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন যে অ্যাসোসিয়েটিভ। আমরা পূর্বেও আমরা দেখেছি যে অ্যাসোসিয়েটিভ অপশনসটা যদি আমরা চেকমার্ক করে রাখি তাহলে আমরা এই হ্যাচকে এডিটেবল রাখতে পারবো। পরবর্তীতে আমরা এই হ্যাচ প্যাটার্নকে আমরা এডিট করতে পারবো। যদি আপনি এডিট করতে না চান তাহলে এটাকে আনচেক করে দিতে পারেন। আমরা এতক্ষণ পর্যন্ত যে অপশনসগুলো ব্যবহার করে আমরা হ্যাচ ক্রিয়েশন করলাম এবং কাস্টমাইজেশন করলাম, শুধু যে এই একটা অপশনসে আমরা হ্যাচ ক্রিয়েট করতে পারি তা নয়, আমরা আরেকটা অপশনস ব্যবহার করে আমরা হ্যাচ ক্রিয়েট করতে পারি। দেখতে পাচ্ছেন সিলেক্ট নামে একটা বাটন আছে, সিলেক্ট বাউন্ডারি অবজেক্ট। আমরা বাউন্ডারি একটা অবজেক্টের বাউন্ডারি সিলেক্ট করেও হ্যাচ প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি। আমরা যদি এটা সিলেক্ট করি দেখতে পাচ্ছেন আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে সিলেক্ট অবজেক্ট। সাপোজ আমরা এই বাউন্ডারিটা সিলেক্ট করলাম, এই অবজেক্টটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন যে আমরা যখনই একটা বাউন্ডারি সিলেক্ট করেছি তখনই আমাদের এই হ্যাচ প্যাটার্নগুলো অ্যাপ্লাই হয়েছে। আমরা এখন এখান থেকে বিভিন্ন ধরনের সেটিংসগুলো ব্যবহার করে পূর্বের মতোই আমরা চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে দুইটা অপশনস ব্যবহার করে আমরা হ্যাচ প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি এবং কাস্টমাইজেশন করতে পারি। নেক্সট অপশন আমরা দেখতে পাচ্ছি রিমুভ। যদি কোনো একটা হ্যাচ আমরা রিমুভ করতে চাই বা বাউন্ডারি অবজেক্ট থেকে হ্যাচ প্যাটার্ন রিমুভ করতে চাই তাহলে আমরা রিমুভ অপশনসটা ব্যবহার করতে পারি। আমরা রিমুভটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে সিলেক্ট বাউন্ডারি টু রিমুভ। একটা বাউন্ডারি সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এই বাউন্ডারিটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যাচ রিমুভ হয়ে গিয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছেন। নেক্সট যে অপশনসটা আছে সেটা হচ্ছে হ্যাচ কালার। দেখতে পাচ্ছেন এখানে ড্রপ ডাউন এরোতে যখন আমরা ক্লিক করছি তখন এখানে
বিভিন্ন ধরনের কালার বক্স আছে, আমরা হ্যাচের কালার চেঞ্জ করতে পারি। যদি আমরা ইয়েলো কালার দিতে চাই, এখান থেকে আমরা ইয়েলো সিলেক্ট করলেই দেখতে পাচ্ছেন আমাদের হ্যাচ কালার চেঞ্জ হয়ে গেছে। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছে। নেক্সট অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি। এরপরে আমরা এখানে প্রপার্টিসের যদি ড্রপ ডাউন এরোতে ক্লিক করি, এখানে আমরা লেয়ার অ্যাসাইন দেখতে হ্যাচ লেয়ার আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের 0 লেয়ার সিলেক্ট করা আছে, আমরা চাইলে অন্যান্য লেয়ারগুলো আমরা সিলেক্ট করতে পারি। আপনাদের রিকোয়ারমেন্টস অনুসারে একটা নতুন লেয়ার হ্যাচের জন্য ক্রিয়েট করে নিতে পারেন এবং অ্যাসাইন করে দিতে পারেন। সকল ধরনের কাস্টমাইজেশনগুলো সম্পন্ন করার পর আমরা যদি এখন হ্যাচটাকে ক্লোজ করতে চাই, তাহলে আমাদেরকে ক্লোজ হ্যাচ ক্রিয়েশনে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লোজ হ্যাচ ক্রিয়েশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যাচ প্যাটার্ন অ্যাপ্লাই হয়েছে এবং বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন আমরা করতে পেরেছি। পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে আমরা আরও অ্যাডভান্স অপশনসগুলো ব্যবহার করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।